আল্লাহ হাসর কেন সাজালেন, কেন সাজাইলেন? আপনি তো চাইলে বিচার করে এমনি পাঠায় দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরটা আমি সাজাইলাম আমার নবীর শান আর মান দেখানোর জন্য। এজন্য শায়ের খুব সুন্দর করে বলেছিলেন, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, হাসর সাজাবেন নবীর শান দেখাতে। অন্যান্য নবীদেরকে আমাদের নবীর শান দেখানোর জন্য আরশের ডান পাশে মাকামে মাহমুদের মধ্যে যে আমাদের নবীকে আল্লাহ বসাবে, এটা দেখানোর জন্য আল্লাহ হাসরের ময়দান সাজাবেন। বেহেশতেরই পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ দুনিয়া বানালেন নবীরকে চিনাতে, জান্নাত সাজালেন নবীর শান দেখাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছিল উঠার জন্য, উঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ বিক্ষিপ্ত ভাবে বের হবে, আস্তে 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 তাদেরকে সেই দিন তাদের সারা জীবনের আমলগুলো দেখানো হবে। সারা জীবনের আমলগুলো দেখানো হবে। কোন মাঠে? কোন মাঠ? যেই মাঠটা এত উত্তপ্ত মাঠ, যেখানে সূর্যটা কত লক্ষ লক্ষ মাইল দূরে, সেখান থেকে রৌদ্র পড়লে শরীরে কাপড় রাখতে পারি, সেখান থেকে রৌদ্র পড়লে ঘরে থাকতে পারি না, ফ্লোরের মধ্যে শুয়ে যায়। আর তখন সূর্যটা ঠিক মাথার উপরে, ঠিক না? জমিনটাও তামার। ওই জায়গার মধ্যে আপনি দাঁড়িয়ে গেলেন যেখানে দুনিয়ার জমিনের মধ্যে আপনার অল্প একটু গুনাহ যদি প্রকাশ করে দেওয়া হয়, হয়তোবা যারা আমরা বুক টান করে হাঁটি তারা মাথায় ঘুমটা দেওয়া ছাড়া কোনো গতি থাকবে? দুনিয়ায় যদি অল্প একটু 2 মিনিটের আপনার গুনার ভিডিও ছেড়ে দেওয়া হয়, কেউ বা তার গলায় ফাঁসি দেয়, কেউ বিষ খায়, কেউ ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে, ঠিক কিনা? দেখেন না আপনারা ফেসবুকে অল্প একটা ভিডিও প্রকাশ হয়ে গেলে জীবন দিয়ে দিতে হয়, কারণ কেমনে মুখ দেখাবো মানুষের কাছে, ঠিক কিনা? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, বর্ণনা করা হবে, সাথে সাথে লিউরাউ আমালাহুম, তোমাদের আমলগুলো ছেড়ে দেওয়া হবে ভিডিওর মতো করে, তোমরা দেখতে থাকবা। কেমন দেখবা? কেমন দেখবা? কেমন দেখবা? নবীজি বলেন তাদের গুনাহগুলো দেখতে দেখতে এমন অবস্থা হবে কেউ তার হাঁটু পর্যন্ত ঘেমে যাবে, নিজের ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাবে। একটা অপরাধ যখন মানুষ জেনে যায় তখন ঘামা শুরু হয়, ঠিক না? চোরকে যখন আপনি ধরে ফেলবেন, চোরকে যখন ধরে ফেললেন, সে স্বীকার করুক আর না করুক ঘামা শুরু, কথা কয় না? অপরাধ প্রকাশ হইলে মানুষ ঘামতে থাকে। নবীজি বলেন ওই দিন তার অপরাধ গুলো দেখতে দেখতে সে ঘামতে থাকবে। কেমন ঘামবে? নিজের ঘামে হাঁটু পর্যন্ত, নিজের ঘামে কোমর পর্যন্ত, নিজের ঘামে গলা পর্যন্ত, কেউ বা নিজের ঘামে নিজের কান পর্যন্ত ডুবে যাবে। আল্লাহু আকবার। নিজের গামে ডুবতে থাকবে আর নিজের গুনাহগুলো, নিজের আমলগুলো দেখতে থাকবে। ওই দিন ওই হাসরের ময়দানের মধ্যে শুধু দেখানো হবে না, সাথে সাথে বর্ণনাও করা হবে। কঠিন অবস্থা যেদিন নবীগণ নিজেরা নিজেদের উম্মতদেরকে বিভিন্ন ভাবে বলে দিচ্ছে আমি নিজেই বড় টেনশনের মধ্যে আছি, সেই দিন একমাত্র শাফায়াতকারী আমাদের নবী, ঠিক না? আমাদের নবীর পরে আস্তে আস্তে অন্যান্য শাফায়াতকারীরা আসবেন, কিন্তু সর্বপ্রথম শাফায়াতকারী হবেন আমাদের নবীজি। ওই দিন কোনো ছায়া নাই। রোদের মধ্যে যখন আপনি চলেন,
একটা ছায়াযুক্ত গাছ পেলে আপনি চিন্তা করেন একটু ছায়ার মধ্যে দাঁড়াই আরাম লাগবে, ঠিক না? ওই দিন কোনো ছায়া নাই, কোনো ছায়া নাই, তবে একটা ছায়া আছে, একটা ছায়ার জায়গা, শীতল জায়গা আল্লাহ রেখেছেন। ওই জায়গাটা হলো আরশের ছায়া। আরশের ছায়া, আরশের পাশে মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ হলো নবীর স্থান, যেখানে আল্লাহ নবীকে সমাসীন করবেন। ওই মাকামে মাহমুদ আর আরশের নিচের ছায়াটাতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ছায়ার নিচে হাসরের সেই উত্তপ্ত মাঠ থেকে ডেকে ডেকে 7 শ্রেণীর মানুষকে ছায়ার নিচে জায়গা করে দিবে। চিন্তা করেন, একটা রৌদ্রপূর্ণ মাঠে অল্প ছায়া পেলে আমরা কত খুশি। আর ওই দিন, যেদিন আপনার মাথার উপরে সূর্য, ওই দিন আল্লাহ 7 প্রকারের মানুষকে ডেকে ডেকে নিজের আরশের ছায়ার নিচে ছায়া করে দেবেন। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে 2 শ্রেণী যুবক। সুবহানাল্লাহ। আমার সাবজেক্ট ছিল যুবকদের ব্যাপারে কথা বলা, এজন্যই এই হাদিসটা নেওয়া। ওই যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ডাকবেন, তাদের মাঝখানে 2 শ্রেণী যুবক, আর অন্যরাও যুবকদের অধীনে হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যুবকের দাম কম না বেশি? কেমন বেশি? নবীজি বলেন, যুবকের ইবাদত আল্লাহর দরবারে এত দামি, এত দামি। একজন বৃদ্ধ যদি 100 সিজদা দেয়, আরেকজন যুবক যদি একটা সিজদা দেয়, আল্লাহর কাছে ওই বৃদ্ধর 100 সিজদা থেকে যুবকের একটা সিজদা বড় দামি। হাসরের ময়দান আল্লাহ সাজিয়ে দিলেন। আল্লাহ হাসর কেন সাজালেন, কেন সাজাইলেন? আপনি তো চাইলে বিচার করে এমনি এমনি পাঠায় দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরটা আমি সাজাইলাম আমার নবীর শান আর মান দেখানোর জন্য। এজন্য শায়ের খুব সুন্দর করে বলেছিলেন, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, হাসর সাজাবেন নবীর শান দেখাতে। অন্যান্য নবীদেরকে আমাদের নবীর শান দেখানোর জন্য আরশের ডান পাশে মাকামে মাহমুদের মধ্যে যে আমাদের নবীকে আল্লাহ বসাবেন, এটা দেখানোর জন্য আল্লাহ হাসরের ময়দান সাজাবেন। বেহেশতেরই পাতায় পাতায়, লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম। আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ দুনিয়া বানালেন নবীরকে চিনাতে, জান্নাত সাজালেন নবীর শান দেখাতে। সুবহানাল্লাহ।